ভাইয়ের অবস্থা খুব খারাপ, ও কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। আদি, নিতু, নিতু, মা, দাদিকে ডাক। দাদি, ভাইয়া, হ্যাঁ, এই, ভাইয়া, আমার দাদু ভাই, ও দাদু ভাই, ভাইয়া, দাদু ভাই কেন? ও মা, ও কত কও, ও ভাই, ভাই। দাদু ভাই, দাদু ভাই, আমার জান পাখিটা শুনছো? এই যে স্যুপ এনেছি, একটু খাও। একটু তো খেতে হবে। এরকম করলে তো হবে না। একটু হাঁ করো, একটু আমি দিচ্ছি অল্প করে, অল্প করে। হ্যাঁ, আদি ভাইয়া ইকরাপুকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। সব সময় তার কাছাকাছি থাকার চেষ্টা করত। বাসায় সব সময় আমাদের সাথে ইকরাপুর ব্যাপারে গল্প করত। আমার ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়েছে, সেজন্যই এমনটা করে বসলো। যতদূর শুনলাম তাতে করে বোঝা যাচ্ছে যে ইকরা আদিকে কখনোই ভালোবাসেনি। আদি ওকে একতরফা ভালোবেসে গেছে। এরপর কি হবে ভাইয়া? আদি ভাইয়া তো আবার ওই ইউনিভার্সিটিতে যাবে। ইকরাপুর সাথে তো প্রতিদিন দেখা হবে। সে যদি কখনোই মেনে না নেয় বা ওকে অন্য কোনো ছেলের সাথে দেখলে তো আদি ভাই এর থেকেও খারাপ কিছু করে বসবে। তখন জোর করে তো আর ভালোবাসা হয় না, আদিকে আরেকটু প্র্যাকটিক্যাল হতে হবে। ওর এসব পাগলামি করলে চলবে? নিতু, হুম, আমার আর আদির মধ্যে পার্থক্য কি? খুব একটা তো পার্থক্য নেই। মাঝে মাঝে তো আমরাও তোমাদেরকে আলাদা করতে পারি না, কনফিউজড হয়ে যাই।